বর্তমানে আরবিতে শাবান মাস চলে। শাবান মাসের পরের মাসের নামই হলো রমাদান মাস। রমজান মাস আসতে বেশি দিন বাকি নাই। আমরা একেবারেই রমজানের দ্বার প্রান্তে এসে পৌঁছে যাচ্ছি, পৌঁছে গেছি অলরেডি। আর হয়তো এক সপ্তাহ আমরা অতিক্রম করলেই ইনশাল্লাহ রমজান পেয়ে যাব, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শাবান মাসের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কদ জাআকুম রমাদানু, তোমাদের কাছে রমাদান মাস এসেছে। এই মাসটি কেমন মাস জানো? শাহরুন মুবারাকুন, এই মাসটি হলো বরকতময় মাস। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই বরকতময় মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আবারও বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম রমজান মাস একটি বরকতময় মাস। এই বরকতময় মাসে যেই জিনিসটা ফরজ করা হয়েছে সেটার নাম হলো দিনের বেলায় রোজা রাখতে হবে। এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। এই রমজান মাস কিসের মাস? কুরআন নাজিলের মাস, অর্থাৎ এই মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। এটাও আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরেও এই রোজাগুলোকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। এখন মুফাসসিরিনে কিরামের এই আয়াতের মধ্যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল, এই কথা বলার দ্বারা পূর্ববর্তী কাদেরকে বলা হয়েছে? এখানে তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে পূর্ববর্তীদের দ্বারা বোঝানো হয়েছে আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পূর্ববর্তী সকল মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা জামানায় রোজা ছিল। সুতরাং তোমাদের ভয়ের কিছু নেই। তারা রোজা পালন করেছে, তারাও বেঁচে থেকেছে, তাদেরও কষ্ট হয়েছে, তারপরেও তারা আল্লাহর জন্য রোজা রেখেছে। তোমাদের ভয়ের কিছু নেই, সুতরাং তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম আরেকটি কথাও বলেছেন, সেটা হলো যে আমাদের আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যে একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেতে নিষেধ করেছিলেন আল্লাহ তাআলা, এই ফল খাওয়া থেকে বিরত রাখার নির্দেশটাই হলো সর্বপ্রথম সিয়াম, অর্থাৎ বিরত রাখা, রোজা, সর্বপ্রথম রোজা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফলটা খেয়ে ফেললেন, এই ফলের প্রভাব তার পেটের মধ্যে 30 দিন ছিল। কয়দিন ছিল? 30 দিন ছিল, যার কারণে উম্মতে মুহাম্মাদির উপরে 30টি রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও 30টি রোজা রেখেছেন। 30টি রোজা রাখার পরে আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়েছেন কথা বলার জন্য। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, তুমি আরও 10টি রোজা বাড়িয়ে রাখো। তিনিও 40টি রোজা পালন করেছেন। আবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। এভাবে তিনি বছরের 6 মাস রোজা রাখতেন, 6 মাস রোজা রাখতেন না। এভাবে প্রত্যেকটা নবীগণ তারা কি করেছেন? যুগে যুগে কারো কারো জন্য 10টা 5টা যেভাবেই হোক প্রত্যেকটা উম্মতের কন্ডিশন অনুযায়ী আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে
আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। শুধু ফরজ করে দিলাম, এটা পালন করতে হবে কি হবে না এটা বলেন নাই। এটা তো বলেই প্রথমে দিয়েছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হলো ওই মাস যেই মাসের মাঝে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। কেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে কোরআন নাজিল করা হয়েছে কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, সৎ পথে চলতে গেলে একটা গাইডলাইন লাগে কিনা, নির্দেশিকা লাগে কিনা, আল্লাহ তাআলা এই কোরআনকে সৎ পথে চলার নিদর্শন হিসাবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা, ভুল এবং সঠিক এই দুইটার মাঝে পার্থক্যকারী হিসাবে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন এই রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যদি তোমাদের মধ্যে কেউ এই রমজান মাসের রোজার চাঁদ দেখে, যদি তোমাদের মাঝে এই রমজান মাসের রোজা কেউ পেয়ে যায় অথবা রমজান মাস পেয়ে যায়, ফালইয়াসুমহু, তাহলে সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমাদের উপরে আল্লাহর এই রোজা একটা নৈকট্যশীল ইবাদত আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। দিল থেকে বলি সুবহানাল্লাহ। রমজানের চাঁদ দেখতে হবে, অর্থাৎ রমজানের রোজা রাখতে হবে চাঁদ দেখে, রমজানের রোজা ভাঙতে হবে অর্থাৎ ইফতারও করতে হবে চাঁদ দেখে। অনেকেই নির্ভরশীল বিভিন্ন দেশের উপরে হয়। ভৌগোলিক অবস্থা কিন্তু সারা দেশের এক না, সারা পৃথিবীর ভৌগোলিক অবস্থান এক না থাকার কারণে যেই দেশে যে চাঁদ দেখবে সেই দেশে তারা রোজা রাখবে। কোনো বছর গত 2-1 বছর আগের আফগানিস্তানে অন্যান্য দেশের চাইতে 2 দিন আগে চাঁদ দেখা গিয়েছে। আবার সৌদি আরবে তো সাধারণত আমাদের চাইতে একদিন আগেই দেখা যায়। আমরা যেদিন চাঁদ দেখতে পাই সেই দিন আমাদের উপরে রোজা রাখা ফরজ হয়ে যাবে। এ ব্যাপারটাই আল্লাহ তাআলার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রমজানের রোজা রাখো চাঁদ দেখে, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং তোমরা রমজানের রোজা ভাঙ্গো চাঁদ দেখে। তাহলে যেই দিন চাঁদ উঠবে সেই দিন আমরা রোজা রাখবো। এরপরে চাঁদ যেই দিন উঠবে এর পরের দিন আমরা ঈদ পালন করব। রাজি আছি না ইনশাআল্লাহ? কোনো বিভ্রান্তিতে আমরা পড়ব না। হাদিস থেকে সরল অনুবাদ আপনাদের সামনে করে দিলাম। এর ক্ষেত্রে কেউ সহজ আর কোনো কথা আছে? এত প্যাঁচ গোছ বুঝি না, সহজ কোরআন হাদিস থেকে যা আসে আমরা সেটাই শিখব। ভাইয়েরা আমার, চাঁদ দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। সেই দোয়াটাও পাঠ করাটা সুন্নাত। যে কোনো চাঁদ, রমজানের চাঁদও হতে পারে, শাবানের চাঁদও হতে পারে, অন্যান্য চাঁদও হতে পারে। যেই চাঁদ প্রত্যেক মাসেই তো এক একটা করে চাঁদ উঠে। এই চাঁদ যখন উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল এটা আমরা একটু দেখি। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলালা, যখন আল্লাহর নবী চাঁদ দেখতেন, কলা, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহর নবী চাঁদ দেখার পরে, নতুন চাঁদ দেখার পরে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহলিলহু, আপনি তাকে উদিত করেন, আলাইনা, আমাদের জন্য, বিল ইউমনি, আমাদের নিরাপদ হিসাবে আপনি চাঁদকে আমাদের জন্য উদিত করেন। এরপরে ওয়াল ঈমানি, এবং ঈমান যেন ঠিক থাকে এই চাঁদ দেখে সেভাবে আপনি করেন। ওয়াস সালামাতি, আমাদের জন্য এই চাঁদকে নিরাপত্তা বানিয়ে দেন। ওয়াল ইসলামি, এবং শান্তির বহনকারী হিসাবে এই চাঁদকে আপনি উদিত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা চাঁদ দেখে যদি আরবিতে না পারি আমরা বাংলায়ও পড়তে পারি। আল্লাহ আমাদের এই চাঁদ, নতুন চাঁদকে আমাদের জন্য বরকতময় করে দেন, আমাদের জন্য নিরাপত্তার কারণ
বানিয়ে দেন, আমাদের ঈমানের কারণ বানিয়ে দেন, আমাদের নিরাপদের জন্য আপনি আমাদের শান্তির বাহন হিসাবে চাঁদকে উদিত করেন। আমরা এটা বলতে পারি না? বাংলাতে বলতে পারবো, চাঁদ দেখবো, এই দোয়াটা আমরা নতুন করে পড়বো। আমরা তো ছোটকালে দেখতাম এই রমজান মাস আসলে, মানে রমজানের একদিন দুই দিন আগ থেকেই মানুষ ছোট বড় সবাই, পুরুষ মহিলা সবাই চাঁদ দেখার জন্য একটা পাগল পারা হয়ে যেত। এখন আর চাঁদ দেখার লোক খুঁজে পাওয়া যায় খুব কম। এখন আমরা সবাই ইন্টারনেটের উপরে ডিপেন্ড হয়ে গেছি। এখন আমরা মোবাইলেই খবর চলে আসে যে চাঁদ অমুক জায়গা উঠেছে, অমুক জায়গা দেখেছে। কিন্তু আগে মানুষগুলো ইন্টারনেট ছিল না, কিন্তু তাদের এই চাঁদ দেখার সুন্নত আমলটা এলাকার মধ্যে জারি ছিল। চাঁদ দেখার পরে যে একটা আনন্দ আমরা পাইতাম, যে একটা শোরগোল দেওয়া হতো এলাকার মধ্যে যে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, সেটা রমজানের হতে পারে, সেটা ঈদের চাঁদও হতে পারে। কিন্তু আজ হতে পারে আমরা আপডেট হয়েছি, কিন্তু আমাদের সেই সুন্নাত, আমাদের সেই আনন্দ অনেক অংশেই হারিয়ে ফেলেছি। এজন্য আমরা অবশ্যই যুগের চাহিদা অনুযায়ী তো চলবো, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এরপরে আল্লাহ তাআলার নবী আমাদেরকে এই চাঁদ দেখার পরে আল্লাহ তো আগেই নির্দেশ দিয়েছেন ফালইয়াসুমহু, যে এই রমজান মাস পেয়ে যায় সে যেন রোজা রাখে। আল্লাহর নবী এবার বলেন, সুনানে নাসাইর 2223 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমালিন, আপনি আমাকে একটি আমল বাতিয়ে দিন, অথবা আপনি আমাকে একটা আমল করার নির্দেশ দেন। মুর, এটা হলো আদেশসূচক একটি শব্দ। মুরনি, আপনি আমাকে আদেশ দিন, বিআমালিন, একটা প্রিয় আমলের ব্যাপারে আপনি আমাকে একটা নির্দেশ দিন। আল্লাহর নবী কি নির্দেশ দিয়েছেন? ক্বালা আলাইকা বিসসাওম, হে আবু উমামা, তুমি রোজাকে বাধ্যতামূলক করে নাও, অর্থাৎ তুমি রোজা রাখাকে নিজের উপরে বাধ্যতামূলক করো, অর্থাৎ রোজাকে তুমি আঁকড়ে ধরো, রোজা কখনো ছেড়ো না। তাহলে আল্লাহর নবীর কাছের প্রিয় আমলটা কি? রোজা রাখা। এরপরে আল্লাহর নবী বলেন, কেন রোজা রাখবা জানো? ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা রোজা যদি রাখো এই রোজার বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না। সুতরাং তোমরা এই রমজানে রোজা রাখো, রমজানের বাহিরেও বেশি বেশি নফল রোজা রাখতে পারো। এবার আমরা আসি, যদি রমজান মাসে আমরা রোজা রাখি তাহলে আমাদের কি কি ফজিলত পাবো? আমরা তো প্রত্যেকটা কাজ করি প্রতিদানের আশায়, নাকি বলেন? একটা প্রতিদান দরকার আছে না? আল্লাহর কাছে প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে নিয়তকে খালেস করতে হবে, প্রতিদান একজনের কাছ থেকে পাওয়ার নিয়ত করতে হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো, এই নিয়তে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা বলেছেন। তোমরা যদি রমজানের রোজা রাখো কি কি পাবা আর কি কি পাবা না, তোমার মর্যাদা কি ছিল আর রোজা রাখার কারণে তোমার মর্যাদা কতটা বেড়েছে, এই বিষয়টা আমাদের সামনে, উম্মতের সামনে আল্লাহর নবী ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যত বড়, তার প্রতিদান দেওয়াটাও তত বড়। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ যদি রোজার প্রতিদান নিজ হাতে দেয়, বিগত বছরে অথবা জীবনের কোনো বছরে যে ব্যক্তি রোজা রাখে নাই, সে ব্যক্তি যদি এবছর থেকে রোজা রাখা শুরু করে আর পিছনের জন্য তওবা করে, সম্ভব হলে কাফারা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে এই প্রতিদান দিবে না? দিবে। এজন্য আমাদের মধ্যে যারা ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম, অনেকের কাছে গিয়ে, অনেক ভণ্ডদের কাছে গিয়ে বলে রোজা লাগে না, নামাজ লাগে না, এই লাগে না, সেই লাগে না, এই ভণ্ডামির আন্ডারে গিয়ে যারা ভণ্ডামি করতে গিয়ে নিজের ভুল বুঝতে না পেরে মনে করছে পীর সাহেব সে তো একটা সুন্দর কথাই বলে, সে তো কখনো উল্টাপাল্টা কথা বলতে পারে না, সে তো কোরআন হাদিস থেকেই বলে। তো কোরআন হাদিসের বাইরেও যে কিছু কিছু পীর সাহেব কথা বলে, এরকম পীরের অভাব কিন্তু বাংলাদেশে নাই। অনেক পীর আছে যারা
কোরআন হাদিসের বাইরেও অনেক কথা বলে। তাদের কাছে শুধুমাত্র গানের ছন্দটাই তাদের দলিল, কোরআন হাদিসের কোনো দলিল তাদের কাছে নাই। যদি রোজা রাখা নাই লাগতো, নামাজ পড়া নাই লাগতো, তাহলে আল্লাহর নবীকে কেন নির্দেশ দিচ্ছে? আল্লাহর নবী 24 ঘন্টা না খেয়ে থাকবে, 12 ঘন্টা না খেয়ে থাকবে, আল্লাহর কি এটা ভালো লাগে? এটা ভালো লাগে? তারপরেও কেন এই নির্দেশ দিলেন যে এটা করার মাধ্যমে আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু আমার আরো নিকটবর্তী হতে পারবে। তাহলে নবীকে যেটাকে নির্দেশ দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, তাহলে পীর সাহেব বলল আর আমি সেটাকে মেনে নিলাম, এটা তো আমার নির্বুদ্ধিতার পরিচয় হয়ে গেল। যাই হোক, যেই কথা বলুক রেফারেন্স সহ কথা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, তাহলে রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এখন রোজা যদি না রাখেন তাহলে প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমরা রসুলের হাদিস শুনবো। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালাল্লাহু কুল্লু আমালি ইবনি আদম লাহু। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে কুল্লু আমালি ইবনি আদম লাহু, আদম সন্তান সে যত ইবাদত করে প্রত্যেকটা ইবাদত সে তার নিজের জন্যই করে, অর্থাৎ প্রত্যেকটা ইবাদত তার জন্য বরাদ্দ। আমি নামাজ পড়ি, লাভ কি আল্লাহর না আমার? আমার লাভ না? জাকাত দেই, লাভ কার? আমার। এরপরে বিভিন্ন দান সৎকা করি, লাভ কার? আমার। গরিবকে উপকার করি, এটাও আমার। আল্লাহ তাআলা বলেন এই যে আমলগুলা করে, এই প্রত্যেকটা আমল বনি আদম তার নিজের জন্যই করে, অর্থাৎ কুল্লু আমালি ইবনি আদম লাহু, প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা ইবাদত লাহু তার নিজের জন্য, ইল্লা সিয়াম, তবে রোজাটা আমার বান্দা তার নিজের জন্য রাখে না। কেন রাখে? ফাইন্নাহু লি, আমার বান্দা রোজাটা রাখে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা যখন আমার জন্য রোজা রাখলো, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজে আল্লাহ তাআলা তাকে দান করব। সুবহানাল্লাহ। নামাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিতে পারেন, অন্য কারো মাধ্যমে দিতে পারেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবে না, অন্য কোনো নবীর মাধ্যমে দিবে না, বরং আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে এই প্রতিদান পেতে মন চায় কি চায় না? যদি চায় তাহলে রমজান মাসে একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম অর্থাৎ রোজা হলো জুন্নাতুন, ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হলো এই রোজা। যুদ্ধের ময়দানে যেমনিভাবে শত্রুপক্ষর আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ইউজ করা হয়, ঠিক তেমনিভাবে রমজানের রোজা যদি কোনো ব্যক্তি রাখে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই সিয়াম নামক ঢালকে সামনে ধরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কেউ একদিন রোজা রাখে, যখন তোমাদের মধ্যে কেউ দিনের বেলায় রোজা রাখে, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীলতায় জড়িয়ে না যায়। যখন কোনো ব্যক্তি রোজা রাখে সে যেন কোনো অশ্লীলতায় জড়িয়ে না যায়। সেই অশ্লীলতা কি? সেটা মোবাইলের মাধ্যমে গান দেখা হতে পারে, মোবাইলের মাধ্যমে নিষিদ্ধ ভিডিও দেখা হতে পারে, মোবাইলের মাধ্যমে মুভি দেখা হতে পারে, অথবা মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা হতে পারে, চোখ দিয়ে বিভিন্ন নারী পরনারীকে দেখা হতে পারে, ইত্যাদি কত ধরনের অশ্লীলতা আছে, এটা বলে বোঝানো লাগবে না, আপনারা আমরা সবাই বুঝি। তো ফালা ইয়ারফুস, সে যেন কিসে যুক্ত না হয়, কোনো খারাপ কাজে অশ্লীলতার মধ্যে লিপ্ত না হয়। ওয়ালা ইয়াসহাব, সে যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। ঝগড়াও করা যাবে না, অনেকেই আছে ঝগড়া করে, ঝগড়া করা যাবে না। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসহাব, সে যেন অশ্লীলতায়ও জড়িয়ে না পড়ে, আর সে যেন কোনো ঝগড়া বিবাদেও জড়িয়ে না পড়ে। আল্লাহ নবী বলেন ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালিও দেয়, কি বলেছেন?
যদি কেউ তাকে গালিও দেয়, আও কাতালাহু, অথবা তার সাথে কেউ যদি নিজে পায়ে পাড়া দিয়ে ঝগড়াও করে, এরপরে সে বলেন ফালইয়াকুল, সে যেন বলে ইন্নী মরুউন সাইমুন, সে যেন বলে ভাই তুমি আমাকে গালি দিয়েছো, ভালো কথা, তুমি আমার সাথে ঝগড়া করতেছো, ভালো কথা, আমি জানো আমি একজন রোজাদার মানুষ, আমি তোমার সাথে গালি দিতে যাব না, আমি তোমার সাথে মারামারি, আমি তোমার সাথে ঝগড়াঝাটি করতে যাব না। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের রোগ কোথায় এটা আল্লাহর নবী জানতেন কি জানতেন না? আমাদের খালি যদি কেউ গালি দেয়, রোজা থাকুক আর যাই থাকুক, মাথায় রক্ত উঠে যায়। গালি সে আমার একটা দিলে আমি তারে 10টা দিয়ে দেই। আমরা তো এমনই, আমাদের মানুষের স্বভাব তো এমনই। কিন্তু আল্লাহর নবী বলে রমজানে কেউ গালি দিলে তুমি গালির উত্তর দিতে যেও। গালি দিল আর আপনি উত্তর না দিলে গালিটা তার কাছেই ফেরত চলে যাবে। এজন্য আমরা কেউ গালাগালি ঝগড়াঝাটি করব না ইনশাআল্লাহ। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলেন ওই সত্তার কসম যার কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আল্লাহর নবী বলেন সেই সত্তার কসম লা খুলুফু ফামিস সাইমি, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ, সারাদিন রোজা রাখার কারণে এক প্রকার ক্ষুধার কারণে দুর্গন্ধ বিকালবেলা হয় কি হয় না, এই যে দুর্গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশক আম্বারের সুগন্ধির চাইতেও বেশি প্রিয়, বেশি সুগন্ধিযুক্ত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেছেন কত ফজিলত আল্লাহর নবী আমাদেরকে বলে গিয়েছেন। এরপর আল্লাহর নবী আরেকটি বলেন লিসাইমি ফারহাতানে, আল্লাহর নবী বলেন রোজাদার ব্যক্তির জন্য 2টা আনন্দ রয়েছে। কয়টা? 2টা। একটা হলো ইয়াফরাহুমা, সে 2 সময়ে আনন্দিত হয়। ইদা আফতার, যখন সে দিন শেষে ইফতার করে তখন সে একটা আনন্দিত হয়। ইফতার খাওয়ার পরে নিজের কাছে একটা আলাদা ভালো লাগে না, প্রফুল্লতা আসে, সুন্দর একটা মনে হয় যে আমার সুন্দর, এতক্ষণ না খেয়েছিলাম, একটু কষ্ট হচ্ছিল, যাই হোক আমি এখন রোজার ইফতারি করে সুন্দর একটা আনন্দিত হয়ে যায়। এরপরে আরেকটা আনন্দিত, এটা হলো আসল আনন্দ, সেটা হলো ওয়াইদা লাকিয়া রব্বাহু, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফারিহা বিসাউমিহি, রোজার প্রতিদান আল্লাহর কাছ থেকে যখন গ্রহণ করবে তখন এই বান্দাটা আনন্দিত বেশি হবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়াটা, এর চাইতে আনন্দের আর কিছু আছে? তাহলে এর চাইতে আনন্দের কিছু না থাকা মানে এটাই সবচাইতে বেশি আনন্দ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ফজিলত যেন আমাদেরকে অর্জন করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। জামে আত-তিরমিজির 682 নম্বর হাদিস এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী এসে যায়, যখন রমজান মাসের প্রথম রজনী এসে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদুল জিন্নি, আল্লাহর নবী বলেন যেই শয়তানগুলো আছে, যেই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এই শয়তানকে অমারাদাতুল জিন্নি এবং বিশৃঙ্খলাকারী অবাধ্য জিনকে আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম রজনীতেই শৃঙ্খলাবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্যই তো দেখেন না অনেক মানুষ রমজানের বাইরে নামাজ পড়ে না, কিন্তু রমজানের দিন ঠিকই নামাজে আসে। তার কারণ কি? শয়তান আর তা ধোঁকা দিতে পারে না। আবার অনেক মানুষ রমজানের আসলেও রোজা রাখে না, নামাজ পড়ে না, শয়তান বান্দা থাকার পরেও সে নামাজ পড়ে না, রোজা রাখে না। কারণ কি? একটা গাড়ি 11 মাস চললো, হঠাৎ করে ব্রেক করলেই কি জায়গায় দাঁড়িয়ে যায়? না, একটু ঠেলে ঠুলে সামনের দিকে যায়, যতক্ষণ গতি থাকে। ঠিক তেমনিভাবে যারা রমজান আসার পরেও নামাজ রোজা ইত্যাদি আল্লাহ রসুলের প্রতি আসে না, ইসলামের প্রতি আসে না, বুঝতে হবে তাদের শয়তানের গাড়ি এখনো রানিং আছে। ভাইয়েরা আমার, তাহলে রমজানের প্রথম রজনীতে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরে যেই খারাপ জিন আছে তাদেরকেও শৃঙ্খলাবদ্ধ করা হয়।
এরপরে আল্লাহ নবী বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজা যে বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা থাকে, সব দরজা বন্ধ করে দেওয়া হয়। যদি জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, একটাও ফাঁকা না থাকে, তাহলে সুবিধা আপনার আমার বেশি না কম? বেশি। এজন্য জাহান্নামের যাওয়ার তো কোনো অপশনই এখানে আল্লাহ রাখে নাই। এজন্য আমাদেরকে এই রমজান মাসে শয়তান বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। এরপর আল্লাহ নবী বলেন ওয়াফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা সমূহকে আল্লাহর নবী বলেন এই রমজানের সম্মানার্থে সবগুলো দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ থাকে না, থাকে না, থাকে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক সেই দিন দাঁড়িয়ে বলে ইয়া বাগিয়াল খৈর, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, তুমি অগ্রসর হও, তুমি কল্যাণের কাজ বেশি বেশি করো। অর্থাৎ রমজানের আগে থেকেই তুমি কল্যাণ তালাশ করতেছো, কল্যাণের কাজগুলো তুমি বেশি বেশি এই রজনীতে করো, এই মাসে করো। তুমি সামনে অগ্রসর হও, আল্লাহর নৈকট্যশীল বান্দা হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আল্লাহর নবী বলেন একজন ঘোষক সেদিন বলে হে অনিষ্ট অন্বেষণকারী, আকসির, তুমি ক্ষান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করতেছিলে না, তোমরা বেশি বেশি এই দিনে এই মাসে বেশি বেশি রোজা রাখো। আর যারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিলে, সব কিছু বাদ দিয়ে, এখন সেগুলোকে স্টপ করে দিয়ে, সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর জন্য তুমি সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এবং আল্লাহ তাআলা এই রজনীতে অর্থাৎ রমজান মাসের প্রত্যেকটা রাত্রেই অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। তাহলে যেই রজনীগুলাতে, যেই মাসের রজনীতে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, এরপরে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে, অগণিত মানুষকে মুক্তি দিয়ে দেয়, সেই রমজান মাসে রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, বলেন তো কি বললাম? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, শর্ত দুইটা। এক, ঈমানান, ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। দুই, ইহতিসাবান, আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের আশায়। এই দুই নিয়তে, দুই শর্তে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহর নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে নিয়ত ঠিক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত ঠিক থাকতে হবে, কাউকে দেখানোর জন্য নয়। আমি রোজা রাখবো আল্লাহকে দেখানোর জন্য, এবং ঈমানের মধ্যে খটকা থাকলে রমজানের আগেই ঈমানকে ঠিক করে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, এই যে রমজানে যে তোমরা রোজা রাখবা, এরপরে রাতের বেলায় যে তারাবির নামাজ আদায় করবা, রাতের বেলায় তারাবির নামাজে অথবা নামাজের আগে পরে তুমি কোরআন তেলাওয়াত করবা, এর ফজিলত কি জানো? আল্লাহর নবী বলেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, আল্লাহর নবী বলেন রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সুপারিশ করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি সুপারিশ করবে? ইয়াকুলুস সিয়ামু, রোজা সেদিন আল্লাহকে বলবে আয় রব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি, আমি রোজা, আমি তাকে বিরত রেখেছিলাম সে দিনের বেলায় খাওয়া থেকে
এবং দিনের বেলায় স্ত্রী সহবাস করা থেকে, যৌন উত্তেজনামূলক কোনো কাজ করা থেকে আমি এই বান্দাকে কি রেখেছিলাম? বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, সুতরাং আপনি আজ তার পক্ষে আমার সুপারিশকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। যেই দিন আপনার মা আপনাকে চিনবে না, বাবা চিনবে না, ছেলে চিনবে না, কেউ চিনবে না, কিন্তু আপনার আমল সেদিন আপনাকে ভুলে যাবে না। এজন্য এই রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে ওয়ায়াকুলুল কুরআনু, এবং কুরআন সেদিন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল, হে আল্লাহ আমি তো তাকে এই কুরআন পড়ার কারণে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, রাতের বেলায় ঘুমাইতে দেয় নাই এই বান্দাকে। সুতরাং ফাশাফিনি ফিহি, সুতরাং আমার সুপারিশও এই যারা রাত জেগে কুরআন তেলাওয়াত করেছে তার পক্ষে কবুল করো। ফায়াশফাআনে, আল্লাহর নবী বলেন সেদিন তাদের দুইজনের এই সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে রমজানের রোজা রাখবো, রাতের বেলায় আমরা তারাবির নামাজ আদায় করব। তারাবির নামাজ সবচাইতে উত্তম তারাবির নামাজ হলো খতম তারাবি। আর খতম তারাবি কেন উত্তম? তার কারণ এই খতম তারাবির মধ্যে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আর তারাবির নামাজে যদি খতম তারাবি না পড়া হয়, আমরা যারা তারাবির নামাজ পড়ব, সূরা তারাবি বলতে শুধুমাত্র যে আলাম তারা থেকে নাস পর্যন্ত খতম দিতে হবে বিষয়টা এমন না। সূরা বাকারাও একটা সূরা, আল ইমরানও একটা সূরা, নাসও একটা সূরা, ইন্না আতাইনা কাল কাউসার এটাও সূরা। শুধুমাত্র সূরা খতম বললে আমরা 10 সূরা বুঝি না। পবিত্র কোরআনের যে কোনো সূরা আমরা পড়ব, আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তারাবির পরে সেহারির সময় আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করব। তাহলে আল্লাহ তাআলার কাছে এই পবিত্র কোরআন কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সো আমরা সকলেই বলি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যখন দিফিন। আল্লাহর নবী বলেন রমজান মাসে যখন কোনো ব্যক্তি কোনো ইবাদত বন্দেগি করে, ইবাদত বন্দেগি করলে তাকে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত সেই ইবাদত বন্দেগির সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 অন্যান্য ইবাদত বন্দেগি আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। কেন রোজা ব্যতীত? ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা বান্দা রোজা রেখেছে আমার জন্য, এর প্রতিদানের 10 থেকে 700 এটা একটা লিমিট ঠিক হয়ে যায়। এই লিমিট রাখবো না, আমি অগণিত বেহিসাব আমার বান্দাকে আমার যা মন চাই সেই প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। কেউ বাকি থাকবো না, কেউ বাকি থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবী আরেকটি হাদিস বলেছেন, সময় বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর এই রমজান মাসের আরেকটি আমল ছিল মানুষকে ইফতার করানো। রমজান মাস যেহেতু আসছে, আমরা সকলে নিজেরা তো ইফতার করব, অনেক মানুষ যারা আছে তাদেরকেও তো ইফতারি করানোর ব্যবস্থা করা দরকার, নাকি বলেন? এইখানে আমাদের নিজেদের বাচ্চারা, আমাদের রোজাদাররা, এর চাইতে সবচাইতে বড় বিষয়, রাস্তার পাশ দিয়ে কোনো মুসাফির গেল, তার কাছে ইফতারি করার ব্যবস্থা নাও থাকতে পারে। মসজিদে আসলে তার জন্য, রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা রাখা প্রত্যেকটা মসজিদের দায়িত্বশীল এবং মসজিদের এলাকাবাসীর দায়িত্ব। আমরা সেটা রাখার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা এই মহৎ কাজে সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইফতার করায় তাহলে ফজিলত কি হবে? এই হাদিসটা আমি বলে আপনাদেরকে বলবো। আল্লাহর নবী বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রু আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তিকে রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারের সওয়াব থেকে একটুও কমতি করা হবে না, বরং রোজা রেখে যে সওয়াব পেল, আপনি রোজাদারকে ইফতারি করার কারণেও সেই সমপরিমাণ সওয়াব
পেয়ে গেলেন। আল্লাহর নবী শাবান মাসের শেষের দিকে সাহাবাদেরকে বলতেছেন এই মাসের অনেক ফজিলত। এর মধ্যে আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেন যে জানো এই মাসে যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ইফতার করার বদৌলতে আল্লাহ তাআলা তার গুনাহের কারণে যে জাহান্নামের আগুন রেডি হয়ে রয়েছে, এই আগুন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবীরা বললেন, আল্লাহর নবী একজন ব্যক্তিকে তো পেট পুড়ে খাওয়ানোর সামর্থ্য আমাদের নাই। তখন আল্লাহর নবী বললেন যে যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে এক ঢোক দুধ দিয়ে, পানি দিয়ে, একটা খেজুর দিয়েও যদি ইফতার করায়, তাহলেও তাকে এই সমপরিমাণ সওয়াব দেওয়া। আর যদি কেউ পরিপূর্ণ পরিতৃপ্তভাবে তৃপ্তি সহকারে ইফতার করায়, তাহলে আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যা জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো তার তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা সকলেই এই মহৎ কাজে সহযোগিতা করব ইনশাআল্লাহ। নিজের থেকে হোক, নিজের বন্ধুবান্ধব থেকে হোক, যেভাবেই হোক আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।